দুই দিন পর মরে যাবে না আচ্ছা বাদ দাও সাইরে দি ক্লাস সারি ওটা কোথায় যে কোন এরো ক্লাস সারি সিএমআই কে যদি ডাইরেক্ট আমি সে আমার পিন সব আছে কোনো কথা না ডাইরেক্ট আমার পিন সব আছে আমি সিএমআই কে ভুসিওর ডিজাইন ধরে পিন করব ঠিক আছে আর সে আমি রিসেলার বলছে ফ্রি পিক শাটার স্টক অ্যাডোবি স্টক এইসব স্টকের জন্য ডিজাইন করব তাহলে সেটা হবে 8 জিবি বোঝা গেছে কনফিউজ আছে 8 জিবি রিসেলার মার্কেটের জন্য 8 জিবি ডিজাইন করা কারণ ওটা ওইটা কি করা যায় ভাগ করা যায় মানে ডিজাইন শেষে আবার কালার চেঞ্জ করে দেওয়া যায় 8 জিবি মুড থেকে সিএমআই কে যাওয়া যায় সিএমআই কে থেকে 8 জিবি যাওয়া যায় রিসেলার হচ্ছে আপনার প্রোডাক্ট কিনে যারা আবার এডিট করে নেয় বুঝেন নাই যেমন ধরেন যে আমার একটা বিজনেস কার্ড দরকার জাস্ট বিজনেস কার্ডটা ডিজাইন করা থাকবে জাস্ট ফোন নাম্বার কন্টাক্ট ইনফরমেশন আমি নিজেই বসানো এইটুকু এই টাইপের ডিজাইনে রিসেলার বা রি-এডিটেবল ডিজাইন বলে রিসেলার হচ্ছে মার্কেট যেমন ধরেন ফ্রি পিক শাটার স্টক এগুলো হচ্ছে ডাউনলোডের পার দেয় আর হচ্ছে গ্রাফিক্স রিভার হচ্ছে আমরা ফাইবারে যেভাবে প্রোডাক্ট বেশি যে $5 $10 এরকম কি গ্রাফিক্স রিভারও আপনার ফাইল ডিজাইন করে রেখে দিয়ে সেল করা যায় লাইফ টাইম আপনি যদি মার্কেটের রুল ফলো করে সবগুলো আপলোড করা পারেন আপনার লাইফ টাইম সেল হবে লাইফ টাইম আপনি আর্নিং খেতে পারবেন বুঝছেন যার ভালো লাগবে সে কিনবি ওইটার একটা 20% অংশ মার্কেট রেখে আপনি বাদ বাকি টাকা উইথড্রর অপশন দিয়ে দিবি আর একথা আমি আলোচনা করছি মাইক্রো স্টকের কথা বলছি আর রিসেলার বোঝেন নাই মাইক্রো স্টকই রিসেলার তো মাইক্রো স্টক সাইটের লেগে যদি কেউ ডিজাইন ধরে তাহলে 8 জিবি আর ধরেন যে আপনার পিন সব আছে বা আপনার ক্লায়েন্ট কাজ দিছে এগুলো হবে সিএমআই কে ক্লিয়ার আমি তো সেইটাই বুঝাইলাম যে তোমার পিন সব আছে ঠিক আছে বা তোমার ক্লায়েন্ট কাজ দিছে তাহলে এটা অবশ্যই পিন করবি বুঝছো অবশ্যই পিন হবে তাহলে এই পিন দেওয়ার জন্য সিএমআই কে আর তুমি করবে কি তুমি সেলার তুমি ধরো কি ফেসবুকে আপলোড দাও শাটার স্টকে আপলোড দাও আরো যে মার্কেট গুলো আছে এই মার্কেট গুলোর আপলোড দাও এইগুলো হলো 8 জিবি 8 জিবি হ্যাঁ 8 জিবি নেয় এরা না এটা হচ্ছে প্রোডাক্ট এটা হলো প্রোডাক্ট তুমি কোনো রিসেল মার্কেটে মাইক্রো স্টক মার্কেটে দেওয়া হলে 8 জিবি রুল কারণ 8 জিবি না দিলে সিএমআই এর একটা সমস্যা হচ্ছে কালার যখন ডিসপ্লে ভিউ করা যায় না ওটা ঘোলা দেখা যায় ঠিক আছে তো কালার যদি ঘোলা দেখা যায় না আমি অ্যাডোবি কোনো সফটওয়্যার জানি না সাধারণ মানুষ ডিসপ্লে যখন 8 জিবি কি ডিসপ্লে কালার না 8 জিবি কিন্তু ডিসপ্লে কালার তো 8 জিবি যখন আমি তখন ওই জিনিসটা একদম স্বচ্ছ ক্লিন দেখা যাবে যে ক্লায়েন্ট কিনছে অল টাইম ক্লিন থাকবে আর সিএমআই কে যখন ও ভিউ করবে তখন গোলা দেওয়া যাবে তখন ওর মন মানসিকতা খারাপ হয়ে যাবে আমি এত টাকা খরচ করলাম এই ডিজাইনটা কিনলে ডিজাইন নেবে কে কিন্তু এটা যে প্রিন্টের পরে ভালো হবে এটা তার ও জানে না কারণ ওই নলেজ যদি ও থাকতো আমার মতো তোমার মতো ফ্রিল্যান্সার গাড়ি হায়ার করতো ঠিক আছে এটা বোঝা গেছে মাইক্রো স্টকের লেগে 8 জিবি ঠিক আছে মাইক্রো স্টক মার্কেটের লেগে 8 জিবি আর হচ্ছে তোমার হচ্ছে প্রিন্ট বা নিজের কোনো প্রিন্ট শপ থাকলে সিএমআই সোজা হিসাব আচ্ছা আমি 8 বত্রিশ কিন্তু ল্যান্ডস্কেপ A4 সাইজ আমি আবার দেখাচ্ছি তার আগে কিছু লিখে না পেপার সাইজ হবে A4 ল্যান্ডস্কেপ বোঝা গেছে A4 এখানে কালার মানে কি হ্যাঁ এখানে কালার মানে কি দেখাচ্ছি কি কি হয় মানে 8 বটে দেখায় হয় না A4 সাইজ ঠিক আছে পেপার সাইজ A4 সাইজ কিন্তু ল্যান্ডস্কেপ
পোর্ট্রেট না, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ কোনটা বোঝা যায়? আমি কেমন দেখি এইটার মধ্যে কোনটা কি? ঠিক আছে, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, তাহলে হলো ল্যান্ডস্কেপ। ঠিক আছে, যেহেতু আমার বিদ্যা আবার বাঘ হবি, ঠিক আছে, আমার ল্যান্ডস্কেপ দরকার। একটা বুশিয়র কি বুশিয়র কি চেনেন কেউ? বুশিয়র হচ্ছে বেলায় থাকে কোনো অনুষ্ঠান বা ওই যে আমরা যখন এক্সাম দিয়ে বাড়াইছি হাতে ধরা দিছি, এটা লিফলেট। বড় বড় হোস্টেলেও থাকে খাবার মেনু, মানে অনেকগুলো পাতা থাকে, লিস্ট থাকে যে এই খাবারের এই গুণগুণ, এই গুণগুণ মান ভাঁজ করা, ৩-৪টা ভাঁজ করা একটা ই থাকে, পাতা থাকে। হ্যাঁ, স্যান্ডউইচ বাগানের যে ইয়া থাকে ডিজাইন করে একটা সেরকম একটা বুক থাকে, টেবিল পেপার দিয়ে তো, হ্যাঁ ২-৩ পাতা ভাঁজ করা থাকে। এরকম বেশি ওষার না, এরকম ওষার মেলা একটা বাস ৬ বাস করা থাকে। ঠিক আছে, এই ৬ বাস করা যে থাকে, এইটাই মূলত বুশিয়র। এটা মূলত কোম্পানির ব্র্যান্ডিং এ কি করে, যেমন সে আমার বাগানের কোম্পানি আছে বা স্যান্ডউইচের কোম্পানি আছে, আমার ওখানে ধরো ১০ রকমের স্যান্ডউইচ তৈরি আছে, এটা লাল নীল কালিয়ে যা আছে, সে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওই ১০ রকমের ই দিয়ে পুরাই আমি একটা ব্র্যান্ডিং করছি, বুশিয়র বানাচ্ছি। এইটাতে এইটা আছে, এটা ভিটামিন আছে, সি আছে, চিনি দিয়ে এত পার্সেন্ট, এটা যাই হোক যা আছে সবগুলোই বুশিয়ারের ভিতরে আমি উল্লেখ করে দিছি মানুষকে ইমপ্রেস করার লেগে। একটা সুন্দর একটা ইমেজ ইউজ করছি, করে এটা প্রিন্ট করে নিয়ে এসে দিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা এখানে একটা বুশিয়ার ইউজ হয় কি কি, মানে একটা বুশিয়ারের মধ্যে কি কি ইউজ করা যায় সেটা। লোগো, সাইজ টাইজ বলে দিলাম না, সাইজ তো বললাম, কিন্তু মার্জিন কত, মার্জিন মুইও বলে দিই নাকি? মার্জিন হচ্ছে, মার্জিন বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, রেট হচ্ছে আপনার ৩৭৫ দিলে A4 সাইজ, ডকুমেন্ট হচ্ছে A4 A4 অরিজিনাল প্রিন্ট হবে A4, ল্যান্ডস্কেপ A4 বুঝেন নাই? A4 ল্যান্ডস্কেপ পাতাই লেটা খারাটা না, পোর্টের না, যেটা আবার ভাগ হবি। আচ্ছা, তাহলে তো মার্জিন আছে হচ্ছে ধরেন সেফটি এরিয়া আছে হলো আপনার ১২৫, সেফটি এরিয়া ১২৫, তো 0.১২৫, ১২৫ যখনই বোঝা লাগবে তখনই বোঝা 0 পয়েন্ট আছে। কি প্রসেসর তো সুইটে বাড়া যায় না, ইটি ভাড়া। আচ্ছা, ইয়া সেফটি এরিয়া ১২৫ পয়েন্ট, কিন্তু আমি ১২৫ই করি। ঠিক আছে, আর মার্জিন, মার্জিন এর আগে যেভাবে মার্জিন যদি আমরা ৩৭৫ দেই মার্জিন, আমার মার্জিন আর সেফটি এরিয়া একই জিনিস আমার মনে হয়। আমরা যে খাতায় মার্জিন টানছি লেখার সময়, এটা মার্জিন ভুল হয়েছে আমার, মার্জিন আর সেফটি এরিয়া একই জিনিস। ঠিক আছে, বিলিট, বিলিট সোজা হিসাব করে দেয়, একবার সোজা হিসাব করে দেয়, এত পেছানোর দরকার নেই। সেফটি এরিয়া যে আমার খুব বেশি কাজ করে এত ইলে সোজা হয়ে দিই, ওটাও ১২৫ দিবেন, এটাও ১২৫ দিবেন, বুঝেন না? মার্জিনে ১২৫, বিলিটে ১২৫, সোজা হিসাব, কোনো পেঁচা বুঝি নেই। এটা যে খুব বেশি ইফেক্টিভ তা না, জাস্ট এটা একটা রুল, আপনি একটা রুলের মধ্যে দিয়ে যাইতেছেন। ক্লায়েন্ট যখন ফাইল ওপেন করবে, সে যেন, মানে ক্লায়েন্ট তো আর নিজে প্রিন্ট করে না, অবশ্যই একটা প্রিন্ট শপে যায়, বড় বড় প্রিন্ট শপে যায়, যখন যে ওরা আমার মতো যে ৬ মাসের ই হয়ে বসে রয় না, ওদের কোম্পানি
বুঝছেন, ওরা ডিগ্রি প্রাপ্ত, ওরা ফাইল ওপেন হলে যাতে ভুল না ধরে পারে, বিষয়টা বোঝা গেছে। এই জন্য আমরা এই রুল টুল ফলো করি। তাছাড়া ওদের যে মেশিন, আমাদের বাংলাদেশের প্রিন্টের মেশিনই কোনো এই সনাতন, তাই কোনো ঝামেলা হয় না। আর ওদের তো আরো অত্যাধুনিক, ওদের নাই, আরো সমস্যা ওগুলো নিখুঁত। কিন্তু আমরা একটা রুলের মধ্যে দিয়ে যাই, এই আর কি, তাছাড়া কিছুই না। আচ্ছা, মুহেই কয়া দেই, একটা হাতে ইউজ হয় হচ্ছে লোগো, লোগো কোম্পানির লোগো আছে। ডট করে নিলেন তো না? ডট নিয়ে আইছেন নাকি? কারেন্ট নাই তো। লোগো, ইমেজ বা পিকচার, ইমেজ বা পিকচার। আচ্ছা, ইমেজ আর পিকচারের মধ্যে তো পার্থক্য আছে, ভুলে গেছে মনে হয় সবাই। না, না, ইমেজ হয় হচ্ছে যেগুলো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আছে না, যে ফটোগুলা ওয়েলপেপার টাইপের, এগুলো ইমেজ। পিকচার হচ্ছে ছবি তোলা, এই যে ইয়াতে, বোঝা গেছে, যেগুলো স্টক ইউজেবল, মানে কোনো প্রিন্টিং কাজে ইউজ করা যায়, এই টাইপের ইগুলাকে ইমেজ বলে। যেমন যে জেপিজি আর্টে ভার্সন হয়, যখন আমরা পিকচার তুলছি ইয়াতে, এখন একটা নতুনই যুক্ত হয়েছে, যখন আমরা যখন পিকচার তুলি জেপিইজি যোগ হয়েছে, ই যোগ হয়েছে, আগে জেপিজি আছিল, ইটা এসে কবে যোগ হয়েছে। যদি একটা ইমেজের, এটা জেপিজি, এটা শুধু জেপিজি, আর নতুন এতে যোগ হয়েছে হলো ই, কোন ফোন থেকে তুলে যদি দেখা যায় ওটাতে ই যোগ আছে। জেপিজি, আর এই কোনো ফোনের যদি পিকচার থাকে ওটা দেখা যাবে। জেপিইজি আছে আর জেপিজি। আচ্ছা, এটা মানে জানানো যে জাস্ট জেপিজি এক্সটেনশনটা গুগল করে দিলি পারেই পুরো মানে চলে আসবে। নেট তো আছে না, সুবিধা হয়েছে আমার। এই ই আছে জেপি, সরি, জেপিইজি, জয়েন্ট ফটোগ্রাফি, এগুলো ছোটখাটো জিনিস জানা লাগে। এই আচ্ছা আচ্ছা, খেয়ে নি তোমরা তো খেয়াল নাই, কল লাগে না, হ্যাঁ কেন মন নাই, ক্লাসে চলে গেছি তো। ऐसे खाल बोलते हैं। লবণ কম খাচ্ছ তুই, ভিটামিনের অভাব।
और किसी का टैक्स फांक्शन হাদুলি গ্রামের 1200 টাকা আমদানি এই পাগল তো পাগল দেয় এমন কথা ছাড় দিবি না একরাম মানুষের মারলে টাকা এত বড় না পাগল পরিস্থিতি শিকার হবে যায় না নাকি অটো যায় নাকি ও দিছে তো ওই চ্যাংড়া আসলেই তো বাগাবে সময়ও কাটে রোজা থেকে না রাজা ওরে দেখলাম সাইকেল না হ্যাপি আছে কিছু কোন তুই ডিস্টার্ব করিস না তো ক্লাস দিছিস যা আটকা আসসালামু আলাইকুম কি নিয়ে আলোচনা আসলে তো দিছি তো আমি রেকর্ড করতেছি কি হ্যাঁ অবশ্যই লাস্টে রেকর্ড প্লেয়ার চেঞ্জ করলে সেটাই বলতেছি যেমন পেলেন না বা না হারলে পারে এক্সট্রা না হতো পেলেন না পেলেন না না হারলে আমার নাম না না পাই আচ্ছা আজকে কিন্তু টাইফয়েড বুশিয়ারের ক্লাস চলছে তুমি হয়তো ছিলে না মেলাখানি সময় ছিল না যাই হোক একটা এটা হচ্ছে A4 ডাই সাইজ কিন্তু আমরা ইয়াতে নিছি ওটা পরে আগে জাস্ট আলোচনা করতেছি যে কি কি নিয়ে আলোচনা হয় মানে কি কি লাগে যেমন সাইজ পেপার সাইজ মানে ডকুমেন্ট সাইজ তারপরে এখানে মার্জিন কত 0.125 দুইটাই ব্লিড সেফটি এরিয়া ঠিক আছে আর হচ্ছে আর কি কন্টেন্ট ইউজ হয় এইটা নিয়ে আলোচনা হচ্ছে বোঝা গেছে এখানে ইউজ হচ্ছে লোগো ইউজ হচ্ছে ইমেজ অ্যাবাউট আস আচ্ছা হোয়াই চয়েস মি এটাও ইউজ হবে কেন আমাকে পছন্দ করবি মানে কোম্পানি কেন পছন্দ করবি হোয়াই চয়েস মি মানে এগুলো হচ্ছে কন্টেন্ট মানে মূল আমরা পড়ছি না যে একটা রচনা পড়ছি যখন তখন মানে বুশিয়ারে এইটা বলে দিচ্ছে যে মানে বুশিয়ারে তো কোম্পানির কথা লেখা আছে তো কোম্পানি কেন চয়েস করব আমরা কি কি এটাই বলবে যে আমাদের পণ্য ভালো আমাদের পণ্য টেকসই হোয়াই চয়েস মি তারপর আছে ফিচার এখন কি কি সুবিধা দিচ্ছে মানে কি 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 জিনিস আছে ফিচারস যে আছে এতে এইগুলা আর কন্টাক্ট ইনফরমেশন তাহলে থাকতেছে কি লোগো ইমেজ অ্যাবাউট আস ও স্যার একটা জিনিস সার্ভিসেস লোগো ইমেজ সার্ভিসেস হোয়াই চয়েস মি না না সার্ভিসেস মানে আমার কোম্পানি খালি একটা কোম্পানি যেমন আমরা হুয়ের কথা যদি জানি আমরা মনে হয় জানি যে ওখানে খালি ফোনই তৈরি হয় তাই না ওরা কিন্তু জায়ান্ট কোম্পানি হুয়ে কিন্তু গুগলের হাতে টক্কর দেয় তাহলে কত বড় কোম্পানি বোঝো না
শরীর দিয়ে মনে হয় আচ্ছা হ্যাঁ তুই কয়া তুই তো ওয়াক পারবার গেলু কক কি কি ইউজ হয় একটা বুশিয়ার একটা বুশিয়ার ইউজ হয় হচ্ছে এগুলাতে ইউজই করা লাগবে এমন কিন্তু না জাস্ট এটা একটা বলতেছে এখন কেউ ইউজ করতে পারে নাও পারে সার্ভিস ও who choice me why choice me why choice me আচ্ছা আমি ওই লোগো ইমেজ সার্ভিসেস তারপর হচ্ছে why choice me contact us about us ঠিক আছে আচ্ছা এগুলাতে সব ইউজই করা লাগবে এমন কোনো কথা নাই জাস্ট এগুলা হচ্ছে ইউজ হয় এখন আমার প্রয়োজন না হলে আরেকটা বুশিয়ারের প্রয়োজন হতে পারে হ্যাঁ এগুলো হয় ডকুমেন্ট সেটআপ এগুলো আগে ডকুমেন্ট সেটআপ দেয় ধীরে ধীরে বেশি হচ্ছে নাকি ওনে হচ্ছে এ, কে ভাই কে আপনি লুজ কালেকশন থাকছে এই যে হলো ঠিক আছে ওনে লাই সারা ওই জায়গা ওই জায়গা ওর ওই টাইম পাগল হয়ে গেছি স্ক্রিন দেখা যায় না স্ক্রিন তো শেয়ারে আছে শুধু নিচে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে আপনার হচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আচ্ছা আচ্ছা হ্যাঁ ব্যাস কিছু বললে কিছু দেওয়া যাচ্ছে না আমরা কিছু দেখতে আমি তো কিছু আচ্ছা আচ্ছা ওই যে মাঝে মাঝে দাও অনেক কিছু মাইনাস হয়েছে আর মাউস কো মাউস আছে কিন্তু ওখানে দেখ অনেক কিছু স্ক্রিনটা দেওয়া না সমস্যা নাই এই যে পায়ে এটা আমি নিয়েছিলাম কিন্তু ওই হয় কি ওই তার আনছিলাম আমি 5 মিটার তো হয় না যায় না পরে জোড়া দিয়ে এইভাবে যায় পারি না দুটো কি নিলে আসলে এখন হচ্ছে হলো ডকুমেন্ট চলে আসলো অবশ্যই আমি নিজে প্রিন্ট করব বা মাইক স্টকের লেগে ধরি আমি মাইক স্টকের লেগে কাজ করি সি প্রিন্ট হলে সিওআই কে আর মাইক স্টকের লেগে আরজিবি মনে রাখ খুব ইম্পর্টেন্ট এবং যদি কেউ সিএমআই কে করে তার উপরে সুন্দর করে লেখা দেওয়া লাগবে যেটা সিএমআই কে দিয়ে অবশ্যই সিএমআই কে আপনি আর আপনি যদি সিএমআই আরজিবি করেও হালান আর মনে বলে করে হালাইছেন মানুষ তো ভুল হতেই পারে কোনো সমস্যা নেই আপনি আরেক বলার দরকার নেই আমি বেশিরভাগ আমি যেটা করি আমি এটা বলে দিই আমি আরজিবি করি সৌন্দর্যের লেগে কারণ আমি জানি যে ও ভুল ও দেওয়ার কি ইমান ব্যবহার করতে আমি তার কিছু জানি না তারাও আরজিবি হরি দেহা মানে দেহাই ঠিক আছে
যেমন ফাইনাল ডেলিভারি দেই, মানে আমি জেনে শুনেই ভুলটা করি। যখন আমি ফাইনাল ডেলিভারি দিই তখন RGB থেকে CMYK কে কনভার্ট করে দিয়ে দিই ফাইল পাঠাই। এটা দেয়া দাও সমস্যা নেই। না না RGB সুন্দর কি, RGB তো দেখে ফাইলটা ওপেন করে ব্রাউজার থেকে ডাউনলোড করেই তো দেখে না, ফাইবার থেকে ওই কার যা পারতে জেনে ডাউনলোড করে দেয়। তাহলে ডাউনলোড করে যখন দিতেছে, CMYK একটা সমস্যা আছে, CMYK যখন ডিসপ্লের কালার তো লয়, CMYK যখন ওপেন করবে তখন একটা গোলা মানে কালারটা কেমন যেন একটা কালার আসে, ঠিক আছে থাকে। হ্যাঁ, ওইটা দেখলে পরে আমার ভয় লাগে, কিন্তু এটা তো ঠিকই আছে, কালারটা সব ঠিক আছে, এটা প্রিন্টের পরে ঠিক হবে, ও তো তার ও জানে না, আর ও যদি জানতোই আমার মতো লোকে খায়ার হতো না, ঠিক আছে। এই জন্য নিজের থেকে সতর্ক থাকা লাগবে। এই যে 125 এটা হচ্ছে মিনিট। হচ্ছে হার্ডবোর্ডের সমান একটা শেপ লিছি। আবার কেউ যদি না জানে, জাস্ট খালি এবার একটা ক্লিক করে 11 ইঞ্চি বাই, এই যে এটাও কিন্তু A4 সাইজেরই, ক্লিক করলেও চলে আসবে। এই যে এখন কালার ঠিক আসে না, কালার ঠিক আছে, কাহিনীটা হচ্ছে যে এইটাতে, এ তো পাবো কোনে। HDMI, হ্যাঁ HDMI, হ্যাঁ পাওয়া যায়, আমার এটা HDMI আছে ফুটা, আগে চেক করা লাগবে যে HDMI চলবে কিনা, এরকম সুবিধা পাবো না, এনো হাতে আমার হলো দেখ এরকম সুবিধা কি, হ্যাঁ গাদি চারটো, এটা কাহিনী আছে। HDMI দিলাম, সেকেন্ডারি মনিটর না, সেকেন্ডারি মনিটর হিসেবে ইউজ হয় এটা, তখন বিষয়টা বোঝার চেষ্টা, আমি দিলাম, কিন্তু এটা যদি সেকেন্ডারি মনিটর হিসেবে ইউজ হয় তখন আমার ঝামেলা, তখন আমার ওখানে দিয়ে দিয়ে কাজ করা লাগবে, এইটা দেবে এনে দিয়ে কাজ করতেছি, তখন আমার এটা দেয়। এটা কিন্তু একটা সেকেন্ডারি মনিটর, এটা ফার্স্টে কিন্তু আমি মাউস কিন্তু এবার ড্যাগ করে নিয়ে এসে এটা কাজ করে হয়, এবার কিন্তু হয় দেবা যায়, তখন আমার তো সমস্যা। আমার এটা হচ্ছে কি লাইন পাস হয়ে যাচ্ছে, আমি এখানেও দেখতেছি ওখানেও দেখতেছি, আর ওবি কিনা আমি দেখি না, জাস্ট দেখা লাগে। নেট করে গেল, লাল বাতিতে এখনো ধরে নাই, এত ভালোবাসছি আপনাকে, এ আল্লাহ, এই যে আগটার কলবার আগটার এরে ওই বাড়িটা ভাঙি গেল, মানে এই যে খাদুলির এই যে আমার খালি আর একদিনকে গড় দিচ্ছে, আর গড় করতে এই যে নে, চালার ভিতর একেবারে একবার ভিতরে,
আমি নেট নাই তাই কি হয়েছে? নেট নাই এই জন্য এটা তো হাড়ে লাগে বাইশ তেরা তুমি ভিডিও কলে কথা কয় বাইশ থেকে বিশ্বাস করে কোন দিনে কথা কয় দেওয়া আছে খালি চলে যায় খালি চলে যায়। বাইশ থেকে বিয়ের দাওয়াত দিয়েছে 1.5 মাস আগে থেকে আর বিয়ের আগে আর বিয়ের দিন এসে দাওয়াত দেয়নি কিন্তু বিয়ের দিন আগে থেকে কিভাবে দাওয়াত কিসের দাওয়াত? আরে আচ্ছা জাস্ট এই ডকুমেন্টটা দরকার না বাজ হয় বুশিয়র টাইফয়েড বলতে বুশিয়র অনেক প্রকার আছে টাইফয়েড বাইফয়েড ফোরফোল্ড তিন বাস বাইফোল্ড 2 বাস ফোরফোল্ড 4 বাস এই পেলে কোন এই পেলে কাগজ যদি থাকতো এই যে এই পেলে টানালি রাবারের মতো বলে ঠিক আছে এই যে আটবোর্ডে দাও ওই যে আমি যদি একটা শেপ নিছি এই যে ঠিক আছে আগে আটবোর্ড নিছি তারপরে শেপ নিছি ঠিক আছে আটবোর্ড নিছি পরে শেপ নিছি এবার এটা ধরবো থেকে অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু খালি জ্বালাতন আমি দেখছি যদি অনলাইনে ক্লাস নাও তাহলে অনলাইনে নেওয়া লাগবে আমার সুবিধা আমি তৃতীয় আছে তাই হবে প্রয়োজন 2টো ক্লাস নেবো যারা জুমে হরু তারা জুমেই আর যারা ডাইরেক্ট এসে হরবি ডাইরেক্ট ঝামেলা হবে হ্যাঁ স্টক আছে আচ্ছা অবজেক্ট থেকে কোনটা যে পাথ স্প্লিট ইনটু গাইড ঠিক আছে এখানে আমি জাস্ট খালি কলামটাকে 3 ধরে দেব 3 এই ভিউ দিই বোঝা যাচ্ছে ওকে আচ্ছা এই সিলেকশন থাকা অবস্থায় ঠিক আছে সিলেকশন থাকা অবস্থায় এটা ফাঁকা জায়গায় কোনো ক্লিক করা যাবে না ক্লিক না করে অবজেক্ট পাথ অফসেট পাথ এখন এইখানে মাইনাস হবে মাইনাস হলে কি হয় ভেতরের দিকে আসে মনে আছে জাস্ট একটা মাইনাস অ্যাড করে দিই না সাহাগুলো না পয়েন্ট যদি এইটাতে হয়ে যায় আমি ওদিকে যাব না এই ভিউ দেই কি হইছে আর একটু দেওয়া লাগলো না আচ্ছা নাই এই আনেছি 25 দিলাম আচ্ছা 25 দেওয়া যাবে 25 দিলাম এটা জাস্ট খালি এটা তোমার আইডিয়া টেক্সটে যে সেফটি এরিয়া টেক্সটে তুমি কোনে কিভাবে দিবে সেইটা ঠিক আছে জাস্ট ওকে হ্যাঁ ওকে দিছি
আচ্ছা তা দেখাচ্ছি মেয়েকে এই সিলেকশন থাকা অবস্থায় মেয়েকে গাইড বুঝেন নাই আমি বলি এই যে এইটা হচ্ছে জাস্ট খালি এইটার বাইরে এলিমেন্ট যাবে শেপ যাবে যা যাই যাবে ঠিক আছে কিন্তু টেক্সট এর বাইরে নিতে পারবেন না সেফটি ইমেজ টিমেজ আপনি নেন সমস্যা নাই কিন্তু তিনটে সেফটি দিয়ে আছে তিনটেরই হয়েছে কিন্তু দেখছেন হুম? 6 আর 10 6-10 হলে ভালো হয় 6-10 স্ট্যান্ডার্ড কাজের সুবিধার্থে যদি একটু বড় প্রয়োজন হয় নিবে আমি কি করব জাস্ট এই আর্টবোর্ডটাকে আরেকটা নিচ্ছি হুম। একটা করছি দুইটা বানাচ্ছি 6 পাতা হয় টাইপোল্টে 6 পাতা হয় বসিয়ার আচ্ছা এখন কোন্ড কত পাতা কেউ বলতে পারবি মানে কোন পাতাটা উপরে থাকবে কোন্ড মধ্যে থাকবে তারপরে কোন্ড থাকবে তারপরে কোন্ড থাকবে ওই দুই মুড়া থাকবে হলো তার ওই মধ্যেটা বেশি থাকে তাহলে পাতার নাম্বার বলো যে এইটাই আমক পাতা এটা তো 3 নাম্বার পাতা বেশি থাকবে আচ্ছা আমি দেয়া দেই তা কেউ জানে না তোমরা খুব বেশি বুঝিয়ে দেখো নাই বাস্তব 3 নম্বর পাতা সবচেয়ে উপরে এই যে ভুল এই যে 1 নম্বর পাতা ঠিক আছে ছয় গুণ হেড 6 যে 1 2 3 ও সরি 6 পাতা কষাকষি হয় তাহলে হচ্ছে 2 1 6 5 1 6 5 এইটা ছিল আমি দি করে দিলাম দুই। নে এটা 3 এইটা 4 উল্টো দিকে আসবো রে ভাই এটা এটা 4 2 হবে 3 2 না এটা দিকে 2 উল্টো দিকে আসে হ্যাঁ তাহলে হচ্ছে তাহলে এটা 2 এটা ব্যাস দেখেন আছে এটা তো জাস্ট এটা তোমার ইহার দেখা লাগবে না আর তোমার মনে রাখা লাগবে যে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক কোনটা আমি কই এইটা বাজ হবে প্রথমে এইরকম কাগজ থাকলে ধ্যান দিত এই কাগজে আমি অ্যাডভার্টাইজ করে 3 পাতা লাগবে 3টা ভাগ লাগবে 3 ভাজ লাগবে এর বেশি ভাজ যায় 3 ভাজ পারবো কি হয় হ্যাঁ 3 ডেজ কোন 3 ডেজ এক 2 খন্ড এই এই 1 2 3 3 দিতে আছে না আমি পাগল আছি ভাবি কি জানে তাহলে এই যে এই ফাইলে তো বাজ হবো না প্রথমে আগে কি হবো 6 5 না 6 পাতা না এই যে 6 হচ্ছে না 6 হয়েছে এই যে এখান থেকে এইটা জোড়া লাগবে এই যে এখান থেকে 6 হবো তারপরে যে তাহলে এখন বুঝে লেখা এই যে সেরা থাকলে দেখাইলাম না এই 3 3 বুঝছেন আপনি স্যার না 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 কি করবেন আমি বুঝছি বুঝছেন না আপনি বুঝে লিখলিও আলো
এটা বেন দেখা দিও বুঝিয়ে বাদ সব আপনার রেকর্ড দেখলাম বেজ আপনি হয় বুঝাইছে আমি তো এটাই বলতে চাচ্ছিলাম 2 3 4 5 6 তুমি বকুল কথাই তো সেটা খালি জাস্ট আইডিয়া রাখা লাগে আসলে কোনটা কোন পাতা ওটা মাথার ভিতর রাখা লাগে আমি প্রথমে হয়তো একটা ইমেজ দার লোগো ব্র্যান্ডিং করে দিলাম প্রথম তো আর অত বেশি ডিজাইন হয় না জাস্ট ব্র্যান্ডিং করে দিলাম দ্বিতীয়ত যায় আমি দ্বিতীয় পেজে যায় আমি কিছু লিখলাম কোম্পানি সম্পর্কে কিছু লিখলাম তৃতীয় নাম্বার হাতে কোনটা কোনে থাকবে যে বুঝছি এখন এইভাবে ব্র্যান্ডিং করা লাগবে এটা যে জানা লাগবে এমন না জাস্ট একটু আইডিয়া রাখা লাগবে যে এটা জানাও লাগবে কারণ আমি সে আমার পাতা থাকবে হলো প্রথমটা হলো সামনে আমি যদি এই কোম্পানির মোটি যদি এই বদ্যের পাতায় হরি তাহলে তো হইলো না এটাও ইম্পর্টেন্ট এটা জানা লাগবে আচ্ছা এই ডিজাইন করার লেগে একটু আইডিয়া জেনারেট করলেন তার আগে আমি জাস্ট একটা আইডিয়া নিয়ে আসি বিইউ বুশিউ বুশিউর বানান কি না না বিআরও বুশিওর বি হ্যাঁ বিও বিআরও হ্যাঁ সি এইচ ইউ एनफ लेहन गनो सर किया রাজা তোর নাম তো बेस्ट कैसे लिया है তাই ইমো নাম্বার দে बेस्ट कैसे नहीं होना है কানে দেয় হোয়াটসঅ্যাপ ডাক্তার ভাই ভালো কথা মনে আছে হোয়াটসঅ্যাপ কি খুলছেন আপনি আমার কোন মোবাইল দিয়ে দিই না পিছিয়ে করবে ইজিতে রাজা না এই স্ক্যান ফোনের সাথে हेलो बात दिसे घेता আর ফোনই বললো ফোনের সাথে কানেক্ট কথা কেন বুঝে আসলে কি হ্যাঁ अच्छा ऐसे थोड़ा ले ले ট্রাই এই সবগুলো টাইফয়েড এগুলো সব টাইফয়েড মোট টাইফয়েড পশু কাজ খালি একা अरे टाइप टू लेता ইমেজ ব্যবহার করছে ব্র্যান্ডিং করছে ঠিক আছে এটা বেসিক দিয়ে দেয় বেশি এবার কঠিন কাজ শেখা লাগে কঠিন কাজ শিখলে কি হয় প্রচুর কাজের ভিতরে কঠিন কাজে মানুষ আসলে কম থাকে কঠিন কাজে মানুষ কম থাকে আর এগুলোতে ডিমান্ডও দেওয়া যায় যে পরিশ্রম বেশি মজুরি বেশি সোজা কথা হ্যাঁ সময় তো লাগবে হ্যাঁ মালিশ টালিশ বা এই টাইপের কোনো কিছু না হলে স্যার তাহলে উত্তরপাড়া বন্ধ ডাক্তার মতো লাগে এইটাই তো কইলাম যে ফ্লাইয়ার বা বুশিয়ার মাউন এক কইলাম মাউন ভাই যেমন একটা বুশিয়ার ডিজাইন হয়ে আপনি করে যা করলে তো পারেন এইটাই সেইটা হাতে দিয়ে দেবো দিন ভরা ব্যবহার আসছে কাগজ নিয়ে যাও হ্যাঁ বানানো উচিত ये কি হলো ক্লাস পেছে পোস্টার গেছে একজন টপ লেভেল খেলা হয়েছে লোগোটা না মানে না কি নাম আছে দেখেন না আরে দেখায় এই তোমরা তো কপি ডিজাইনে হরো না না কি দেখাবো তোমার ভাই তোমরাই কুড়েল মারতেছ নিজে করে পাই নিজের দেহে দেহে হরো এমন একটা বদভ্যাস আছে যদি দেহে দেহে হরো পরে কিন্তু পস্তাবে আমি কইতেছি পরে পস্তাবে না থাকে মনে হয় খারাপ লাগবে কবে যে ওই ভাই বোন শিখাই নাই এপার সাউন্ড আলাদা মানে ডিজাইন করে
দিল্লি তো সমস্যা নেই, সমস্যা নেই, এই যে দিছি তো তাই, কালার চেঞ্জ করছে। আমি যাই এই শেপটা তৈরি করা যায় কোনটা, এটা সিম্পল, আমি দেখাচ্ছি কিভাবে হচ্ছে সে। কি ওইটা একটু প্রবলেম আছে। এটা হলো সেন্টার পয়েন্ট, এখানে বাজ হবি, ঠিক আছে, এখান থেকে বাজ হবি। হুম? না ওটা তো, ওটা আবার দেওয়াই লাগবে, ওটা হলো কানি। সাদা শেপ হবে, মাইনাস করে তাহলে লিবে কে, তো ভাইবে চিনতে লিবে। এগুলা কাট ছাট করলে ভালো লাগবে, এখন তো কাট ছাট নাই, মানে র। এখন মনে হচ্ছে কি যে কি হইতেছে, স্টক আছে। যদি তোমার মনে হয় যে অ্যাঙ্কার পয়েন্ট গুলো একটু ঝামেলা, অ্যাঙ্কার পয়েন্ট গুলো পরে অ্যাডজাস্ট করে নিবে, যে এখানে একটু জায়গা ই হয়েছে, সানরাক্সে কাটা। হ্যাঁ, এই যাও তোমার সাইজ হেরে দিচ্ছি। মুড়ো পায় নাই নাকি, ইঁদুরে কেটে যায় কে, অ্যাটাচ করি নাই নাকি, কোন শেপের মাথা খোলা রাখবে পেলায়, ঠিক আছে, সে এই যে এরকম গেল, এবার গেল চলে আসবে, এবার রাখবে না, তাহলে কিন্তু পিনটে পেদাল ভেজে যাবো, পেশা যাবে, জরা যাবি, এসমেস ক্লায়েন্ট এসে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। করবে কি শেপ তৈরি করার, এই ঠিক আছে, চোরা লাগা দিবে। এটা একটু লক্ষ্য রাখবে, আর এটার কারণে ওই যে শেপ বিল্ডারের কাটাকাটির ঝামেলা হয়। আমি যে কেবলতি দেখলাম না, মূল আর্টবোর্ড কোনটা না আছে না, মাইনাস অল্টার, মাইনাস করলে অল্টার, আর কিছু কিছু না ধরলে প্লাস, সিলেক্ট দিতে হয়। হ্যাঁ সে হয়েছে না, আই ঠিক আছে, তলা কেটে দিলে এটা আইডিয়া নিছে,
আইডিয়ার লোক সবচেয়ে বেশি সবচেয়ে মেন বিষয় হচ্ছে ভাই এইটা এই আইডিয়া idea যদি না কোনো জায়গায় না ইন্টারনেট নাই না ডাউট আছে এইটা আইডিয়া যদি না থাকে পিন্টারেস্টে যাবে কারেন্ট নাই ওই লাল বাতি লাল বাতি আমার জীবনে লেগে গেছে লাল কি জানলে কল দিল লাল বাতি চলে এসেছে। আচ্ছা আইডিয়া যদি কেউ জেনারেট করবে না তাহলে পিন্টারেস্ট থেকে দিয়ে জেনারেট করলে পিন্টারেস্ট একটা ওই সাইট আছে এটা আবার ফোন দেওয়া যায় না ব্রডব্যান্ড দেওয়া যায় বাংলাদেশে পিন্টারেস্ট হ্যাঁ পিন্টারেস্টে যে কোনো ঘরের সরঞ্জাম সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে রুম ডেকোরেশন আমার কাছে মনে হয় সব আইডিয়াই আছে এবং আমি একটা ইমেজ ইউজ করছি বুশিয়ারের একটা স্কেচ নিছি কেউ একটা খাতায় স্কেচ করে দিছে ওইটা নিছি ওইটা ক্লিক করলাম আরো যে ওই টাইপের সিমিলার যে ইগুলা আছে ক্লিয়ার হয়েছে ঠিক আছে এই জন্য চাপ এসেছে আমার দেওয়ার যাওয়া লাগেনি আমার তো এত বুদ্ধি তারপরে এই থেকে চেষ্টা করবে একদম ভেতর দিন আমি জাস্ট ওইটাই দেখাচ্ছি একটু এই শেপের সাথে অ্যাডজাস্ট করবার চাও তাহলে রুলার নেওয়া লাগবে রুলার কো এইটা কিন্তু এই পেজের ইয়া কাট পয়েন্ট এটা কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে আমি দেখাই এই যে টুকরো টুকরো কিন্তু হয়ে গেছে এই যে টুকরো টুকরো করল মনে হলো না যে আলাদা আলাদা আছে এলে কিন্তু পেজ টুকরো টুকরো যে স্প্লিট করছি না আর্টবোর্ড কিন্তু টুকরো হয়ে গেছে তারপরে এই জায়গায় এসে আমরা একটু ভিন্ন ডিজাইন করি না এডি করে না ভিন্ন ডিজাইন করি ভালো লাগতেছে অবজেক্ট পাথ অফসেট পাথ মাইনাস এত বড় মাইনাস হচ্ছে তো বাড়াই একটু কমা দেওয়া লাগতো ভুলেছি মানে সামান্য টি টাইপের দিয়ে যেহেতু ইয়েলো আর হচ্ছে যে লাইট ব্লুর সাথে ডিজাইনটা হয়েছে না কয় তুমি কয়ে আসবে আমু কিছু কালার নাম কয়নি আগারে কালার ও কালার খ্যাত কালার খালি মেয়ে মানুষের কালার আমি দেই কয়া দিই আর এই মেয়ে মানুষের কালার মেয়ে মানুষের কালার যদি দেখতে চাও তাহলে দেখবে থ্রি পিসে অন্যায় এগুলো হচ্ছে মেয়ে মানুষের যারা এই কালার গুলো ইউজে ওরা খুব ভালো জানে যে মেয়ে মানুষের এগুলো চয়েস হবে
ডিফারেন্ট কিছু করে দেখাই। আর খারাপ দেখা যাচ্ছে, ভাগ্য। হ্যাঁ, আর খারাপ দেখা যাচ্ছে। ওটা দিলে কারণ জানেন যে বাঙালি দিদি না হ্যাঁ, বাঙালি পছন্দ হলে ওটা আমরা করছি। কারণ কারেন্টটা হতে দিই। কন্টেন্ট এখন এই যে প্রথম পাতা ইউজ করছে, প্রথম পাতা হচ্ছে মূল হেড, ঠিক আছে। এই অনেস্ট কুত্তার আচ্ছা আমি বিদেশে প্রত্যেকটা ম্যাক্সিমাম এই দেখে কাজে যাই বিলাতি এগুলা কি মানে এটা ইউরোপ কান্ট্রিতে বাদ দাও। আমি খাইছি এগুলো দেয় বিষয়টা গুরুত্বপূর্ণ একটা কথা। আচ্ছা, নিচে একটা আছে, ওইটা দেখার লাগতো। কার বয়স, এটা কি বয়স? সিম্পল, জাস্ট কি হচ্ছে এর একটা শেপ করে আমার এই সেন্টার করে এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা লাগে লিখি মধ্যে থেকে নিছি, কিন্তু জাস্ট এইটাকে সমান করে দেওয়া লাগে। কানি পাইছে না, এই যে কানি, ওইটা ভাবছো চাপ দেওয়া লাগে যে, হ্যাঁ ওইটাই খালি কাজ করবে। কালার যদি চেঞ্জ করে দিই তাহলে একটু দাবা দেওয়া লাগে। হয় কেটে দিলি। কোন সুখে কাঁদিস তুই? এই তারপরে ওখানে কি দিছে, এটা হয় না, টুকরো টুকরো জিনিস, কোনো জিনিসই মানে রাতারাতি হরা যায় না, যে 2 ক্লিকই হয়ে গেল। আমি কি বসলাম 2 ক্লিকই হলে তো কত কি, 2 ক্লিক না, আমি খাইটে খাইটেই পারবো, কিন্তু বাইরে বাইরে একটা রিভিশন দিবি, পরে পরে অ্যাপ্রুভ করে লাগে দেবে হলো, তাই গাদিটা কোটি টাকা কামাই দিল। কত অর্ডার ক্যান্সেল হয়ে যায়, কত কি হয়ে যায়, বাজেট কমে আসে, কত সময় ব্যয় হারা লাগে। অ্যালাইন হয়ে আর নিচের দিকেই হেলে আছে। হ্যাঁ, সিলেট আছে। ওই খোকলো খুব নয়, খুব তো ছোট লাগাতে মানে। হ্যাঁ, এই ভাই, এই আমার মাথাটা তো আছে, মাথা এই মাথা আছে, নিচের মাঠ। আর এলিমেন্ট তো দিয়ে দিয়ে বসা পারবেন প্রথম দিকে। এলিমেন্ট আমি তো বললাম এইগুলো ইউজ হয়, এই দেন, এই যে কন্টাক্ট ইনফরমেশন কয় নাম্বার পাতা, 6 নাম্বার, এইটা
5 নম্বরে কন্টাক্ট দিছে। আর এই সার্ভিস টার্ভিস যে আছে না, ভয়েস টয়েস, এই যে হিন্দে ব্যাক তো এই যে এখানে আছে, মধ্যে যেগুলো থাকবি, এগুলো তো মধ্যে থাকে, এগুলোর মধ্যে থাকে। এখানে পাতা হচ্ছে কি, এটা যার যার এর ব্যাপার, খালি প্রথমটা ঠিক রাখার পরে তুমি যেবা সেবা করে দিতে পারো। এটা তোমার উপরে, তুমি এখন ক্লায়েন্ট, তোমার খালি মনে রাখা লাগবে যে আমার এটা হলো প্রথম পাতা, এটা আমার প্রথম পাতা, তাহলে আমার প্রথম পাতায় অবশ্যই আমার কোম্পানির একটা ইমেজ টিমেজ বা ব্র্যান্ডিং ট্যান্ডিং করা লাগবে। সিম্পল ডিজাইন, যেহেতু বিশাল 6 পাতার বসিওর, মানে বিশাল কিছু, অনেক ইনফরমেশন আঠান যাবে। এই টোটাল এখান দিয়ে যদি লেখা যায় গাদি ইনফরমেশন, এখানে এটা সার্ভিস দিলাম আমি, বা আমি মধ্যে সার্ভিস দিলাম। সার্ভিস, হ্যাঁ, প্রথম পাতা ঠিক রেখা, আর শেষের পাতা, শেষের পাতায় তুমি কন্টাক্ট ইনফরমেশন দিয়ে দিলা, এটা তুমি আলাদা রাখি। শেষের পাতায় তো কন্টাক্ট ইনফরমেশন দেওয়া হলো। সব কিছু সে বুঝলো, কিন্তু যোগাযোগের সিস্টেম নেই। সবকিছু বুঝলো, এখন তাহলে আতার পছন্দ হয়েছে, বুঝছে বুঝেছে পছন্দ হয়েছে, এখন তাহলে কিনবি কি যাবে, সব পড়ে যাবি, সব পড়ে যা, শেষে তোমার কন্টাক্ট। হ্যাঁ, ইস, এটা আনবে কিভাবে? এটাই হুম। হ্যাঁ, দেয়া দিচ্ছি দাও। 15 থেকে নেবো 15। এটাই আমি সিম্পল ধরে দিচ্ছি দাও। হ্যাঁ, এবার ধরো আমি সার্ভিস টার্ভিস দিলাম, যাই হোক, যেটা এটা ডিজাইন করলাম না, ঠিক আছে, এটাও কিন্তু ডিজাইন হবে। আমার মনে হলো না যে আমি সাদা হচ্ছি, তার মানে এই না, ঠিক আছে। তুমি যদি একটা শেপেও সবগুলো হরো তাতেও সমস্যা নেই। এবার আমি যে এখানে কালার ভিন্নর জন্য এবার করছি, বোঝা গেছে? এই যে এখানে কালার ভিন্নর জন্য আমি এই যে এখান থেকে টুকরো টুকরো হয়ে লিছি। কালার ভিন্ন হয়ে বেলা তুমি একটা শেপেই সব করে তাও করতে পারবে, কোনো সমস্যা নেই। এটা বাজ হবি, এবার উল্টে এসে বাজ হবি, বাজ হবি, কাটিয়ে যেতেছে না, ঠিক আছে, একদম কাটিয়ে আলাদা হইতেছে না, বাজ হবি, এরকম বাজ হবি। ধরো যে এখানে একটা এই যে শেপটা আছে, হরিজন্টালি এই শেপটা আছে, এই শেপটা আবার বাজ হলে তো সমস্যা নেই, কাটিয়ে গেলে সমস্যা। এই যে বাজ হয়েছে, তাই কি হয়েছে, এটা তো ঠিক ওইভাবেই বাজ হবে। শেপ। আচ্ছা, এটা জানো না, সব যে সফটওয়্যার দেয়া জেপিজি আর পিএনজি এগুলো কম্পোজ ফাইল, ঠিক আছে, জেপিজি আর পিএনজি 100 পিএআই এর সবচেয়ে ওয়ার্ল্ড ফেমাস পিডিএফ, ওয়ার্ল্ড ফেমাস ফরম্যাট হচ্ছে পিডিএফ। হ্যাঁ, আমি বলি, যে সফটওয়্যার যে ফরম্যাট পিএনজি আর জেপিজি, এইটা যেটাতে তৈরি করছে ওইটাতে আবার এডিটেবল করা যাবে, খালি জেপিজি আর পিএনজি হওয়া যাবে না। বোঝা গেছে? মাথা কি খেলছে? মানে আমি যদি এইটাতে পিডিএফ সেভ করি, সে এই যে সে আমি এইটাতেই সেভ করলাম এসভিজি, এই ফরম্যাটটা কিসের জন্য জানো কি? কেউই জানো না, আমি জানি, বলে দিচ্ছি, ঘুরে আসি।
খাইতে গেল বল মামা তুমি একটা পাগল স্মেল করতেছেন না বলি আচ্ছা রাজ্জাক শোনো এর নাম্বার কি দিবে আমার তোমার তো মিটে আমি দেওয়ার কথা বললো তোমার জিনিস তুমি দাও এরকম কথা না এটা কথা রাজ্জাক আজ সকাল বিকেল আমার মারা কেন রাজ্জাক সকাল বিকেল আমার পর ধরে দিয়া এটা তো আপনি কি লাগে বলে চলে জানি কে চলে জানি কে চলে থেকে এটা তো করছে থাকলে কল থাকলে বলে না পেমেন্ট দেবে আমরা কিছু বুঝি না বুঝছেন কি ইয়া আল্লাহ সব বলা তবে না এটা আপনাকে বোর্ড লয় আরে ভাই এটা তো এবার ব্লক করে দাও নাকি কোনে রাত কি এক বেলে শুকেলে না বুঝছো এক রুম বাস্তব তাহলে আলাদা স্টোর দিয়ে আর আমরা তো আছি না তুমি চিন্তা করো তোমার আব্বা খালি এক কেজি পটল আর 1 কেজি ইলে দিয়েছে করলে আর আব্বা কলম কে ভাই না ভাই যা তোমরা আমাদের কয় কেজি নিল কয় কি জান এতে 1 কেজি লেগে 1 কেজি জন্য 90 টাকা কালকে ওর দিকে কথা বলা লাগে আচ্ছা বেগুন বিয়ে করে না তোমার বিয়ে পোস্টটা গেছে বেগুন বুঝছেন তে দোকান কাছে বেগুন সব দোকানে 55 টাকা করে বাগা এক লোক মনে রয়েছে কোন ভাই বেগুন কত করে 15 টাকা সব 55 টাকা দিলে 15 টাকা বললাম ভাই সমস্যা আছে কিন্তু একটু পোকা আছে বাপরে কত নাটক আছে হনেন আমি নিশ্চয় অর্ধেক নষ্ট করে অর্ধেক আনছি ভাই একটু পোকা তোমার কমল বলো 20 টাকা 2 কেজি তোমার 20 টাকা 2 কেজি ইয়ার লাগে একটা রুম আছে বাচ্চা এত বড় বাস আমি না 22 টাকা গুলো আমি বিয়ে না হলে লক্ষ্য তুমি বিয়ার কিছু বলেছে বাচ্চা বান্ধবী আর তোমার লোক কত কথা বলছে তাহলে ভিডিও কল দুটো না কেজি করার দাও যেমন পুরা লাগে না করে দাও আমার ভাগে গেছে ভাই পাগল হয়ে গেছে তখন তো হলো ভাই ভাই পাগল ভাই পাগল হয়ে গেছে ভাই ভাই কবে যে তুই কি লিয়েছ রে তো বাজান এটুকু মাছ আসে গেলে এখন মরে যাবে আগে সাবধান পাগল হয়ে গেল ভাব না মিষ্টি আছে মিষ্টি দাও দুই নিলি মিষ্টি সব পাগল পালা যায় নিয়ে সব বেড়াল পাগল হলে মিষ্টি পাগল পালা নিয়ে সব একটা পাগল পালা বুঝো না বেড়াল পাগল হলে পালা পালা যায় ঠিক আছে নিয়ে সব পাগল হলে কি হবে হ্যাঁ তুমি কোন তোমার আরে ক্লাস কা ধান কাটা লাগে কোন ধান কাটা লাগে আমার ধান পাক দিয়ে গেছে আর কোন আমার তোমার মানে আবার কোন আমার এমন কোন যে বলতে তো আমার রাস্তা তো বাড়ি লাগে তোমরা আসলে কেন তারপরে কি আছে একটা পিছল আছে আমাদের খেতে 15 দিন আরে 20 দিন 20 দিনের কাম কি হবে এখন তোমার কাছে তারপরে কি আছে এগুলা আচ্ছা এই শোনো তোমাদের কুদ্দুর ভিড় দেখলে মারবি তোমাকে বাস্তব কথা আমার দোকানে আসলে ভাই কোন কিছু আরে রে তুমি তো আগে শুনলে না কুদ্দুর দেখছিল না তুমি কবিরের বোন দেখছিল না আমার গ্রামে ওদের মাজার যাচ্ছে না মাজারের আড্ডাদের মাজার ওই গেজি না ওর নাম বলে মনে হয় নি ওই যে তোমার সামনে দেওয়ালে এমন থাপড় দেবে মিরাজে কি হয়েছে
ওই মিরাজ এমন কাজ করছে সিরাজুলের সাথে পরিষ্কার করে না। সিরাজুলের বিটিলা না ওডলা সিরাজুলের পরিষ্কার সাথে করে নাকি? আমার দোয়ানে যেরকম ই করতেছে। তোমার আবার যে এসে মানে যে পরামর্শ কলেজে বিতু ভিতরি দিতে ফর্ম পূরণ করতে করতে এই কথা উঠতে এলো তো তোমার কথা। না তোমার দেওয়ালে বুঝতে আগে চাপড় দেখে খেতে বলে তুমি রাস্তা ওই কে দিকে আমি নেট করতে বুঝছো আমার মেয়েকে আমি সোয়াক দিয়ে পড়াবো লাগে সোয়াক শব্দটা শেখাবো লাগে ঠিক আছে মানে সোয়াক ফোনাছি মানে সোয়াকটা থাকবে ওই অক্ষরে মানে তোমার তো সম্পর্ক আজকে দিলে তোমার কত করলে আলাদা আলাদা পাক পালা দেখো মিশা পাক পালা দেখো তোমার কোনো মানে রইল বাজার লিস্টটা ওই গো থাকে কি লিস্ট দিলে আপনি মাকছেন তুমি কল ভাই আমরা আমি দেখছি আপনি মাকছেন পরে তুমি যে তুমি একটা সুন্দর ভাই আমার আপনি মাকছেন পরে কোন জায়গায় পরে না আপনি মাকছেন ওকে খুশি দিলো হ্যাঁ আপনি মাকছেন আচ্ছা আপনার কাছে এটা তো কত কবে অতি কইছে পাগলে কি করা দিবে রাইটলাম এই যে না 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 ওকে কইছে দেই তো ফেসবুকে কার কিছু কোন জায়গায় আসলে না না ওই আর্ট বোর্ডের থেকে 8 জিবি কালার হয়ে গেছে সিএম থেকে ও মানে 8 জিবি থেকে সিএম এই আছে না ওটা পিএইচডি আমি একটা সেভ করছি ওইটাতে কি বুঝাচ্ছি যে আসলে ইডিটা এসবিজি শেষ করে এসবিজি ওই বোঝা যায় মানে বোঝা যায় এসবিজি হচ্ছে একটা লাইট লাইট ভারী আর যে লাইট বলে না ভারী যানবাহন আর লাইট পাতলা ঠিক আছে এসবিজি হচ্ছে একটা ওয়েব ফরম্যাট ওয়েবের জন্য ইউজ করা যায় যেমন আমরা যদি কি উইকিমিডিয়া পড়ি না হ্যাঁ উইকিমিডিয়াতে ইংল্যান্ডের না বাংলাদেশেও আছে উইকিমিডিয়া সাব ব্র্যান্ড আছে গুগল নাই ইন্টারনেট নেই যাই হোক এটা হচ্ছে একটা ওয়েব ফরম্যাট কি হচ্ছে এটা ভেক্টর সম্পূর্ণ ভেক্টর ব্রাউজারে এক কথা ব্রাউজারে ইউজ ওয়েব ফরম্যাট ঠিক আছে ব্রাউজারে ঠিক আছে অন্যরা যেটা ডাইরেক্ট ওপেন হয় এগুলো ব্রাউজারে ওপেন হয় আচ্ছা এটা করব কিসের জন্য এই ফরম্যাট দিছে অবশ্যই ফরম্যাট দিছে আর গুগল আছে কিছু না কিছু কাজে এটা হচ্ছে প্রথমত এটা ভেক্টর সোজা কথা এটা ভেক্টর হয় এসভিজি একটা ভেক্টর ফরম্যাট ভেক্টরের কি আজকে আমরা সবাই জানি ঠিক আছে অনেক সাইটে আছে যে বিশাল মানে কেউ যদি এখন সে আমার এই দেখে চলতেছে কত ইঞ্চি 43 ইঞ্চি এমনও তো হতে পারে কেউ বিশাল বিশাল পর্দায় ওয়েবসাইট ব্রাউজিং করে এমন তো হতে পারে তো তারপর ব্রাউজিং করতেছে আমি যদি জেপিজি দিয়ে রাখি তাহলে ওইটাকে কত বড় স্ক্রিনে যখন দিই তার ফাটা ফাটা দেখা দেবো না কিন্তু এসবিজি এর যখন ওই ওয়েবসাইটে এসবিজি ফরম্যাট সব লোগো টোগো যা আছে সব এসবিজি ফরম্যাটে যদি কম্পোজ করে কেউ ওয়েবসাইট ইউজ করে তার মানে ওটা ভেক্টর সাইট কিন্তু গর্জিয়াস হবে যেমন আমরা যদি ফাইবারের কথা বলি ফাইবারের অনেক ইফেক্ট দেওয়া যায় এসবিজি দিয়ে বা কোডিং করে হচ্ছে এসবিজি দিয়ে করা আছে এবং আপনার চার্জ না শেষ হয় আইপিএস আছে না না এসবিজি ফরম্যাটে সে আমি এই যে এসবিজি ফরম্যাট নিয়ে এসে চাইলাম এটা ফটোশপে সারছি আমি তৈরি করছি কি দিয়ে এআই দিয়ে আমি যদি আবার দেখেন কেটে দিলাম কেটে দিছি নাই কিন্তু আমি তো সেভ করছি এসবিজি ওয়েব ফরম্যাটে একটা ওয়েব ফরম্যাট জাস্ট নিয়ে এসে ছেড়ে দিলাম চলে আসে এটা ভেক্টর সব এনিথিং যে কোনো কাজ করবে এটা খারাপ না এটা না পুরো আসাধারণ এটা দিলে আপনি লিস্ট ফাইল পারবেন কোনো সমস্যা নেই কোনো প্রবলেম আপনি সব এডিটেবল আপনি সব করতে পারবেন জেপিজি আর পিএনজি ছাড়া
জেপিজি আর পিএনজি কাজ করে কি আমি আপনাকে আবার বুঝাচ্ছি। জেপিজি সব কম্পোজ হয়ে যায়। আপনি দেখেন এই যে আমি দেখাই আপনি আমার ক্লায়েন্টের ডিজাইন দেখেন, ঠিক আছে, এই দিকে একটু তাকায়। ক্লায়েন্ট কি যেন বাচ্চাদেরই বাস এটা ছিল, এইদিকে দেখেন এই লেয়ার গুলো দেখেন, এইটার কারণে আসলে এডিটেবল করা যায় না। শুরু করছি তারপরে ভাই মানে করলাম এই দিন সেভ করার সময় ডেলিভারি এই যে ওকে দেখে নাই। আইডি কার্ডের মানে এআই তো এআইতে হ্যাঁ হ্যাঁ তো ওই এক লেয়ার এর ভিতর লেয়ারই থাকে না, আর ওগুলাতে অন্যরকম ভাবে দেখায়। এই দেখেন এটাকে আমি পিডিএফ সেভ করি, পিডিএফ বা পিএইচডি বা টিএফ যাই দেই, পিডিএফ পরিবর্তন হয়েছে, কিচ্ছু হয়নি, যে কথাই বেরোচ্ছে তার মানে এর ভিতরে সব ঠিক থাকবে। আর সব যখন ঠিক থাকবো মনে করবেন যে ওইটা ওই ফাইলেই আপনি যে সফটওয়্যার, এর মানে এই না যে আমি সিএস সিসি 19 ব্যবহার করতেছি তাই বলে 20 যা ওপেন হবে তা না, মানে যে সফটওয়্যার দিয়ে তৈরি হয়েছে, ফটোশপে তৈরি হয় আমি ফটোশপে যা আবার এডিট করি, যে কোনো ফটোশপে, কিন্তু এখানে কিছু ভার্সনে কিছু জিনিস মিসিং দেওয়ার পারে, কিন্তু ওপেন হবে যদি ফাইল ঠিক থাকে। ওকে প্যাটার্ন দেওয়া দরকার। আচ্ছা, আপনি পারেন নাই কোনটা? এরই পারেন, এর পরে ক্লাস নেওয়া নেই। ফাইবারে ক্লাস নেওয়াই নাই তো, ফাইবারে ক্লাস লাস্ট ছিল গেলাম। গ্লাসও পাইছে ক্লাস পাইছি হ্যাঁ 7 নাম্বার হচ্ছে ম্যাগাজিন করা হয় নাই। সাত হয় নাই, 7 ম্যাগাজিন পাবেন, 8 9 হয় নাই। আপনি 10 আর 11 হন, এটা 3 দিন ক্লাস নেওয়া হয়েছে। আইডি কার্ডে নেওয়া হয়েছে একদিন, আর বিজনেস কার্ড তো বুঝেছে আর বুঝে গেছে, জাস্ট খালি লেটার হেড আর ইনভেলপ একদিন হয়েছে, আর প্যাকেজিং করা হয়েছে ওই দিনে 3টা ডিজাইন হয়েছে। লোগো সম্পর্কে রিসার্চ করে জানেন, তারপর যতটুকু আমি বলার বলছি। লোগোর দিনে মানে আপনি আসিলেনই নাকি? লোগোর দিন ছিলেন। যা আলোচনা করা হয়েছে সবচেয়ে বেশি সময় গেছে 4টে ডিজাইন। কত ডিজাইন বোতল ক্যাপ, বোতলের ক্যাপ ডিজাইন হবে, বোতলের ক্যাপ ডিজাইন তো হয় না। ও আচ্ছা, কোকাকোলার দেবে লোগো মানে তার রাউন্ড ভাগ। যেমন গুগল 2 মিনিটে দেয়া, গুগল সার্চ করো কোকাকোলার কালার কি জানি, লাল আর হলো নীল। ওই সে আচ্ছা আমি জাস্ট একটু সিম্পল দেয়া দিয়ে
লেয়ার কো আপনি এটা ইয়ে করেন ভাই, শেয়ার দিয়ে স্টেক দিয়ে করেন। আর কি সবুজ না গ্রিন না, লাল, সবুজ না, নীল, ব্লু কালার। আচ্ছা জাস্ট একটা সিম্পল ওয়ে দেখাইলাম না 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 জাস্ট আপনি সবভাবে হরা যায় বুঝছেন জাস্ট সিম্পল দেয়া দিছে আচ্ছা এই দেয়া সমস্যা নেই যে কোনো বাকি দিয়ে ঠিক আছে। লিখে দিতে পুরো অভ্যাস আছে নাকি? না, চেষ্টা করে মারিয়ে প্যাটার্ন মেলা ভাবে বানানো যায় কাস্টম বানানো যায় আবার ই বানানো যায় কিন্তু কাস্টম বানানো ইউজ করে এটা প্যাটার্ন হিসেবে ইউজ করে না ওটা শেপ হিসেবে ইউজ হয় সবচেয়ে বেশি প্যাটার্নের ইফেক্ট আসে হচ্ছে যে বিজনেস কার্ডে যখন আমরা হাতে নেই তখন একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাব আসে দাঁড়ানো আমরা তুমি তো এটা বলছি নাকি এটা আর মধ্যে ফাসলা এটা আমি কাটতে দিয়ে দেব। আপনি করে দেবে কই যাই লাগে আমি আজকে মিললা তো আমাদের দিলে ভাই না দুপুরে দিলে ভাই আরে ভাই বুঝছি কই যে দেন সবচেয়ে আমি তো প্যাটার্ন সে আমি একটু বুঝে এলি প্যাটার্ন এখানেও আছে আগে লিস্টে বুঝে দিই প্যাটার্নের কথা যখন জিজ্ঞেস করছে প্যাটার্ন কারণ তো এটা ভালো প্রফেশনাল ভাবে দেয় লাইন টু ওই স্টক নেই লাইন টু নেই স্টক कंट्रोल सी कंट्रोल एफ दिला ना একটুখানি ঘুরালি সেইটা জাকির ভাই কি হ্যান্ড সাফি করে দাদা ভাষা পরবর্তী ভাবে করবে বুঝলে না প্যাটার্ন তো দরকার বুঝছি এই প্যাটার্ন আছে এখন এখানে আছে এখন সিস্টেম আছে যে কয় কি সিস্টেমের প্যাটার্ন হবে ঠিক আছে সেইটা বাইরে আচ্ছা তাহলে এই যে হয়ে গেছে এটা কি হলো অ্যাপ পরীক্ষা হলে খাতা হতে না জাস্ট আমি এটা জাস্ট একটা ডেমো আমি ই করে দেয় এখন দেখাচ্ছি প্যাটার্ন কি কাজ করতেছে খালি স্টক প্যাটার্ন তো স্টকই হয় প্যাটার্ন স্টকই হয় আচ্ছা প্যাটার্ন দেখা যায় না কেন এই যে প্যাটার্ন পড়ছে অ্যাপ্লাই হইছে বুঝি প্যাটার্ন প্যাটার্ন আছে এই যে প্যাটার্ন এই যে
কি সাদা কালার আছে? ডিলেট হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে। আমি ডিলেট করে দিছি, সেভ করে নিয়েছি। এ বোধহয় এআই তে সবচেয়ে কঠিন প্যাটার্নের ইকো। এখানে তো এই যে কালার সসে থাকে, আমি আর তো এই প্যাটার্ন দিয়ে ইজি ভালো করে দেয় ভিন্ন কালার হলে ব্ল্যাক আর এইটা ভালো জিনিস, ভালো আইডিয়া না দিলে তো ভালোই লাগে না। হ্যাঁ ওই শেট ওই যে উপরে দেখেন, আমি তো দেই নেই, সে ডান করেই নেই প্যাটার্ন আগুই গাইতে প্যাটার্ন বানাচ্ছে ঠিক, কিন্তু ডান করে নেই। আচ্ছা আপনার সকালবেলা দেখ কাশি ডান এখানে যে সেফে আছে কালার সস্কো প্যাটার্ন 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 আরে এই বাটন এই প্যাটার্ন দেবই না, ব্রাশ টুল কাজ করে নাকি আমার এই কি এই ফটো ইলিস্ট্রেটর or essential painting animation painting তাও তো বাদ ক্লাসে যাও আমার তো কি না না প্যাটার্নের কাজ একটা কাজ হলো ও তো প্যাটার্ন ওর গান দিকে আবার আছে বারবার চাপ দাও হ্যালো হ্যাঁ এটা দুনিয়ার নিয়ম ভাই, পালাম না।
এইভাবে আপনি কারণ না কারণ মামাতো বোনে নিয়ে আইছেন, নিয়ে আসেন নাই? কইলাম যে তোর মা আগে কইলাম যা মামা তো ভাই এটা করাতে কোন দিন করাতে রাখতে কোন দিন আচ্ছা প্যাটার্ন দিলে না নেক্সট প্যাটার্ন আমারে ওই দেখছেন এইরকম হবে। আমার খুলবো কি করবো গান খোলা মানে সমস্যা নেই, যে কোন সিস্টেমের প্যাটার্ন বানাবেন, ঠিক আছে, যেখানে গাইড আছে কোন টাইপের প্যাটার্ন হবে। পরে যে খুলবে না মোবাইলে দেখবেন না আরে এলে এটা কত এই যে তাহলে দেখতে হইতে ওটার প্যাটার্ন নয়, ডিজাইনের প্যাটার্ন। ভাই কারের উপরে কিন্তু আইডি কার্ড নিয়ে আসে না আইডি কার্ড ভাই আপনি এই তাহলে একবার বলেন এখন প্যাটার্ন দিতে ডেলিভারি না ভালো দেয়া যেত, কিন্তু মোটা মোটা করে দেয়া যেত। আইডি কার্ডের ফেলেন হ্যাঁ। অফ ডিজাইনের প্যাটার্ন, আচ্ছা প্যাটার্ন ছাড়া এই শেপ কিন্তু নিজেও করা যায়, কিন্তু ওইটা ওই যে দার্গে দার্গে ওই ভাবটা যেমন প্রিন্টের পরে আসবি না, কিন্তু কেবলমাত্র ওই যে প্রিন্ট মেশিন বুঝতে পারবি ফটোশপ প্যাটার্নটা দেখা দেয়। ফটোশপ ভয় থাকে সব। মানে এটা যদি কেবল প্যাটার্নই ইউজ করা যায়, ঠিক আছে, তখনই কেবল প্রিন্ট মেশিন বুঝতে পারবি না এটা প্যাটার্ন, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে। আর ওই সেম সে আমি একটা প্যাটার্ন তৈরি করছি আর একটা শেপ দিয়ে তৈরি করছি, তাহলে ওটা বুঝবো না। বোঝা গেছে? না বুঝে আবার বুঝাই, বুঝছি মানে যখন আমরা তৈরি করি তখন যে এইটা ওইটাকে প্যাটার্নে কনভার্ট করে ইউজ করা লাগবে। ওইটা নিজে হাতে বানায়লা যে সে একটা প্যাটার্ন আমি দেখতেছি কিন্তু ওইটা আমি হাতে বানা পারি, ওইটা বানায় ইউজ করলাম, তাহলে ওইটা ওই যখন প্রিন্টের পরে ওই দীর্ঘ দীর্ঘ ভাবটা আসবে না। কিন্তু ওইটা যদি প্যাটার্ন অবস্থায় ইউজ করে ওইভাবে ফাইল সেভ করে রাখি, তাইলে ওইটা ওই দীর্ঘ দীর্ঘ ভাবটা আসবে। আমি যা তৈরি করতে চাচ্ছি, যা চাচ্ছি আমি তাই সেটা তৈরি হচ্ছে, ঠিক আছে। ফটোশপে আরো সোজা, যে প্যাটার্ন এখানে আসি দেন আর কিছু এগুলো তো এত আছে ইশারা আছে, হ্যাঁ সে এই প্যাটার্ন না, আরো আছে দেখেন, নিচে আরো আছে। এই ঘাস এই প্যাটার্ন দিতেছে বেশি, সেইটাই এই আগে প্যাটার্ন গুলো সুন্দর ছিল, সে আমি একটা নতুন কাস্টম প্যাটার্ন বান প্যাটার্ন ক্লাস লিখেন না না এই বললো এই না আলোচনা করতেছি। তাহলে নিতে হবে আরে প্যাটার্ন ক্লাস হয় না প্যাটার্ন ক্লাস রাত রাত কত মিটার লাগা দিবা আমার কাছে বড় ভাই নিতে হবে না সবার কাছে বন্ধ আনপি ওই প্যাটার্নটা বানা দেয়। কন্ট্রোল টি ওই দেখি ওটা ফটোশপ থেকে পাবে এই আপটাই খালি ওটা ভদ্র তাই তো ও ভদ্র কথা শুনে আর আমাদের ভাই কি বলে দেওয়া মুরগি ওটা ইয়া জিরো চলে চুপসে দেখে আনতে খালি ইফতারি খাবি বলে তাই বাড়ি খাবি। লেওয়াল করবে তাহাজ তো নামাজ জানে এরকম আছে তো, আছে মানে আছে মানে দাওয়াত আগাই দিছে হ্যাঁ মানে ও তাহাজ তো নামাজ পড়ে কত মনে হলো কি খবর
ও এনে তো আর তো হবে না কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিতেছি সেন্টার খুঁজে পাতি সমস্যা হচ্ছে আচ্ছা সমস্যা ধরো এইটা আমি একটা প্যাটার্ন তৈরি এই যে ট্রান্সপারেন্ট করে লেওয়া লাগবে ঠিক আছে এই যে এনে কন্ট্রোল টিভি নাই লেয়ার অফ করে দিলি বাদে ইলিস্ট্রেটর লয় তো এটা সিলেকশন রেখে ঠিক আছে বা আর্টবোর্ড একটু চাপা নিলে ভালো হয় প্যাটার্ন তৈরির ক্ষেত্রে আর্টবোর্ড অনেক বড় আছে ফাঁক ফাঁক দেওয়া যাবে এই দেখি কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল শিফট ডি না এটা ওই ফটোশপ সমস্যা নেই তারপরে জাস্ট সিলেকশন করে দিলেও হয় না করলেও হয় তা সিলেকশন করে বুঝা লাগে এই যে ডিফাইনে প্যাটার্ন প্যাটার্ন জি আমার ক্লাস লিডার দিদি আলহামদুলিল্লাহ পূর্বে ক্লাস 8 তোমাকে দিয়ে দেবো না আমি পারেন না মুখ দিয়ে কথা কই 2 ঘন্টা মায়ের তো আর কোনো কথাই বলবো না ওরা খালি কবি যে আর একটু পান বলি আমাদের কিছু না এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় গ্রাফিক্স ডিজাইনার আমাদের প্রত্যেকের জানা উচিত এটা পরীক্ষা খাতা মান নাই স্যার বিরক্ত করে যা লেখতে লেখতে তুমি নাম্বার দিয়ে সেটা তো কি শুরু হইলে ফোন তো এখন দেখা দেই ক্লাস তো দিছি ক্লাস অবশ্যই নেট থাকলে আপনার ভালো তো বানান তৈরি হয় আনলে আনি নেই মোবাইল আমার তো এসে সার্ভিস আমি দেখতে এই যে তৈরি খুঁজে খুঁজে হয় না ওখানে কোনো কোনো সেটিং এ দেওয়া লাগবে এই যে প্যাটার্ন সেটিং সেটিং হ্যাঁ কাস্ট বুঝি নাই কাস্টম করে দেবো আমার ইচ্ছা মতো আমি এই যে এখানে এখানে করা লাগবে হ্যাঁ সেইটাই তো ই করা লাগবে ওই যে সেটিং এ থেকে প্যাটার্ন সেটিং আছে না সেটিং কোড সেটিং সেটিং প্রিসেট আরে অনেক বানান যায় একদম গিবি সিবি হয় খালি কমই দেখেন
কি কি উপরে এটা এই নেভিগেটর এখানে যা হারো এখানে এখানে যা হারবো তাই হবে জুম আউট বুঝছো নেভিগেটর এটা কিছুই না আচ্ছা এই প্যাটার্ন আমি অন্য সময় দেখা দেবো আর যদি নাই হয় ঠিক আছে জাস্ট কি করবি গুগলে সার্চ করে আপনার আগে আমি দিয়ে দেবো না যদি না পায় ঠিক আছে এই ফ্রি পিক যদি কোনো প্যাটার্ন খুবই দরকার পড়ে যদি কাস্টম না বানা পারি তাহলে এই যে প্যাটার্ন টেক্সচার এখান থেকে ডাউনলোড করবে কইলে এইটা প্যাটার্ন বানা নেবে থাম্বনেল গুলো দেখছি আপনি ইউটিউবের থাম্বনেল এআর ক্লাসের তাহলে বুঝছিল বুঝি না কি জিনিসটা বোঝান লাগলো আমার ওই যে ওই ক্যারেক্টার শেখা লাগবে আমার এবার এডিটিং করবেন বেটা মাদারি নাও পাইনি এটা থাম্বনেল কোন এটা তো ভালো হয়েছে ভাই এটা শেখা লাগবে পিকচার ইউটিউব পিকচারে দেব সাইট টু পিকচার জাস্ট খালি আমি ডিজাইনের ওটা বসায় দিছি টেক্সট একদম ওই আর হাতে ব্যাকগ্রাউন্ডের সাথে ফালায় দিছি মানে মিশিয়ে দিছি যা মানে মনে হচ্ছে যে এই কাগজের পার কাগজেই লেখা ব্র্যান্ডিং মোড থেকে করা এগুলা ফটোশপ দিয়ে ব্র্যান্ডিং মোড থাম্বনেল কাজ কাজ কি করে ফটোশপ নিয়ে আসবে ভিডিও দিয়ে করা যায় যে যার এই ডাকছ না